আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। এই গরমে কলিজা ঠান্ডা করার মতন মিষ্টি ঠান্ডা একটি ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। 2 কাপ দুধ দিয়ে 1 লিটার ক্ষীর আইসক্রিম তৈরি করে দেখাবো, তাও আবার কোনো রকম আইসক্রিম পাউডার ছাড়া। আজকের ভিডিওটি ফলো করে বাচ্চাদের খুশি করার জন্য বা অতিথি আপ্যায়নে মিষ্টি ডেজার্ট হিসেবে তৈরি করে নিতে পারেন। আশা করি সবাই অনেক অনেক পছন্দ করবে, তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি একটি কড়াই চুলাতে বসিয়েছি, আর চুলাটা আমার অফ আছে। 2 কাপ লিকুইড ঘন দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগেই জাল করে আমি ঘন করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আইসক্রিমের টেস্টটা ভালো আসবে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে একটা ব্যাচলারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলাটা আমি অন করে দিচ্ছি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত নাড়াচাড়ার অবস্থায় রাখতে হবে। কোনো অবস্থাতে নাড়াচাড়া বন্ধ রাখা যাবে না। আর চুলার ফ্লেমটা একবারে লোতে রেখে এই ক্রিমটা তৈরি করে নিতে হবে। অনেকে বলতে পারেন কাস্টার্ড পাউডার ছাড়া হবে কি না। হ্যাঁ, কাস্টার্ড পাউডার ছাড়া হবে, তবে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনি কর্নফ্লাওয়ার দিতে পারেন। তাও যদি সম্ভব না হয় তাহলে এখানে চালের গুঁড়া বা আটা দিয়েও করতে পারেন। ওই ক্ষেত্রে এই ক্রিমটার টেস্ট ভালো আসবে না, একটা আটার ফ্লেভার পাবেন। তো চেষ্টা করবেন কাস্টার্ড পাউডার দিতে, এতে আইসক্রিমের টেস্টটা অনেক অনেক গুণে ভালো আসে। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন অনেকখানি ঘন হয়েছে আর ক্রিমি ক্রিমি একটি টেক্সচার এসেছে। তো নাড়াচাড়ার অবস্থায় রাখবেন, নাড়াচাড়া বন্ধ রাখবেন না, তাহলে আবার তলাতে লেগে যাবে। এদিকটাও খেয়াল করবেন তলায় যাতে পড়ে না যায়। তো ভালোভাবে নেড়ে এটাকে তৈরি করে নিতে হবে। তো ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে ক্রিমটাকে ঠান্ডা করে নিব। চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি, আর চামচ দিয়ে অনবরত নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। নাড়া বন্ধ করবেন না, তাহলে আবার উপরে সর পড়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি আইসক্রিমের বাটি নিয়েছি। বাটিতে আমি ক্রিমটা ট্রান্সফার করে দিচ্ছি। এরপর এই আইসক্রিমের বাটিটাকে আমি ফ্রিজে রেখে 5 থেকে 6 ঘন্টা রেখে দিব, একটু ঠান্ডা বরফ করে নিব। তো ফিরে আসলাম 5 ঘন্টা পর। আমি ক্রিমটাকে ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন জমে পুডিংয়ের মতন হয়ে গেছে। এবার যেটা করতে হবে হচ্ছে কি, আমি এখানে একটি স্টিলের বল নিয়েছি। এরপর 1 কাপ হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপড ক্রিম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হুইপড ক্রিমটা অল্প কিছুক্ষণ বিট করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আগে যে দুধ দিয়ে ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম, ওই দুধটা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো ক্রিম দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে। আর ইলেকট্রিক বিটারের স্পিডটা হাইতে রেখে বিট করতে হবে। অর্থাৎ আমার ইলেকট্রিকের বিটারের স্পিড 1 থেকে 5 পর্যন্ত আছে, তো আমি 5-এ রেখে বিট করে নিচ্ছি। যাদের ইলেকট্রিক বিটার নাই তারা হ্যান্ড হুইচ দিয়েও এই ক্রিমটা বিট করে নিতে পারেন, তবে ওই ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। তো চেষ্টা করবেন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করা। তো অল্প অল্প করে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট বিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা ক্রিমি টেক্সচারটা চলে এসছে। বিট করা হয়ে গেছে, এবার ইলেকট্রিক বিটারটা অফ করে দিচ্ছি। আইসক্রিমের জন্য ক্রিমটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটি ব্যাচেলরের সাহায্যে সাইডের ক্রিমগুলো আমি মাঝে টেনে নিচ্ছি। একটা আইসক্রিমের বাটি নিয়েছি, এবার আইসক্রিমের বাটিটাতে আমি ট্রান্সফার করে দিচ্ছি। এটা 1 লিটারের আইসক্রিম বাটি। দেখতেই পাচ্ছেন পুরো বাটিটা আমার ভরে গেছে। 2 কাপ দুধ দিয়ে 1 লিটার আইসক্রিম তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর গুঁড়া দুধটা দিয়েছি টেস্ট ভালো আসার জন্য। চামচ দিয়ে উপরে একটু সমান করে নিচ্ছি। এরপর হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে, ফাঁকা না থাকে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ডিপ ফ্রিজে আমি 24 ঘন্টার জন্য রেখে দিব।
অনেকে মনে করে আইসক্রিম বানানোটা অনেক কঠিন, মোটেই না। আইসক্রিম বানানোটা খুবই সহজ। একবার দেখলেই আপনারা বাসায় করে নিতে পারবেন। তো একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। অল্প কিছু আইসক্রিমের ছিল, ওইটাকে আমি একটু কালার করে নিচ্ছি আর কালার করে দেখাচ্ছি আইসক্রিমটা কীরকম হবে। তো কালার করে নিয়েছি, এবার একটি ছোট্ট বাটিতে আমি ট্রান্সফার করে দিচ্ছি। ছোট বাচ্চারা কিন্তু কালারিং আইসক্রিম খুবই পছন্দ করে। তো ইচ্ছে করলে যে কোনো কালারের মিক্স করে এভাবে আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। তো এর উপরে আমি কিছু হোয়াইট কালার আইসক্রিম দিয়ে দিচ্ছি। হোয়াইট আর পিঙ্ক কালার একটি শেড হবে। তো ছোট বাটিটাও আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এবার 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরছি 24 ঘন্টা পর। তো আমি একদিন আগে করেছিলাম, একদিন পরে দেখাচ্ছি। ডিপ ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। বড়টাও আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। 2 কাপ দুধে আমার 1 কেজি থেকেও একটু বেশি আইসক্রিম হয়েছে। এবার আইসক্রিমটা একটু পরিবেশন করে দেখাচ্ছি। আইসক্রিম কাপে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। 2টা কালারের কম্বিনেশন জাস্ট অসাধারণ। এরকম 2 ইন আইসক্রিম তৈরি করেও নিতে পারেন। তো বাচ্চাদের খুশি করার জন্য বা অতিথি আপ্যায়নে এই ডেজার্টটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। উপরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি, অর্থাৎ পেস্তা বাদাম আর কাঠবাদাম। ইচ্ছে করলে দিতেও পারেন বা না দিতেও পারেন, এটা অপশনাল। তো আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন আর শেয়ার করে রাখবেন। নতুন আরও মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।